আমার বন্ধুগণ, হাজার হাজার মুসলমান শিরকে লিপ্ত। দেখেন না আমাদের দেশে মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করে, মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? তারা সেজদা করে কয় জায়গায় করে আমার বন্ধু। অথচ আল্লাহ তো বলেছেন আল্লাহ তাউবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা? এখন যারা পীরের পায়ে সেজদা করে তারা মসজিদে গিয়ে সেজদা করে কাকে? কথা বলেন জোরে, কাকে? যে পীর সেজদা নিলেন তিনিও যখন মসজিদে যান তিনি সেজদা করেন কাকে? তো এক জায়গায় সবাই মিলে আল্লাহকে করলো, পীরও আল্লাহকে, মুরিদও আল্লাহকে। মসজিদ থেকে বের হয়ে পীর সাহেব সোফায় বসে পা এলিয়ে দিয়ে বসে, মুরিদরা দল বেঁধে সেজদা করতেছে। এক জায়গায় তিনি আল্লাহকে সেজদা করলেন, আর এক জায়গায় তিনি আল্লাহর জায়গায় বসে নিজে সেজদা নিলেন। তাই দুই দল সাথে সাথে মুশরিক হয়ে গেল। এটা কার? এটা আমার মুসলমান ভাইয়েরা, মক্কার লোকগুলো তারা যদি লাত মানাত উজ্জা হবলকে সেজদা দিয়া মুশরিক হয়ে যায়, সরস্বতী এবং দুর্গা দেবীকে সেজদা দিয়া বাংলার হিন্দু যদি মুশরিক হয়ে যায়, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছো তোমরা এই মাসলায় মুশরিক হয়ে যাইবা, ঠিক কিনা? কিন্তু যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি নিজকে মুশরিক মনে করে নাকি? বরং উনারাও বন্ধু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আমাদের সে কম না বেশি? আমরা তো দেখি আইরে আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবো, আমল করো, তারপরে ঠেক্কা গেলে রাসূলের শাফাত কপালে যদি মিলে যায় পাবো। কিন্তু উনারা নিশ্চিত হয়ে বসে আছেন, শাফাতকারীরে টাকা পয়সা দিয়া লাইন কইরা রাখছে। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তুমি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাইতেছে, ঠিক না? উনাদের আর কোনো টেনশন নাই, জান্নাতে যাওয়ার পাকাপোক্ত ব্যবস্থা ওনারা করেছেন। তাই দেখা যায় ওই ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়ার আগে 2-3 দিনে মসজিদে যেত, মাসে 2-10 বার যেত। কিন্তু ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়ার পরে আল্লাহকে সেজদা বন্ধ করে দিয়েছে, মসজিদে আর যায় না, শুধু পীরের পায়ে সেজদা করে। এমনও আছে না নাই? ঈমান হারিয়ে ফেলেছে, মুশরিক হয়ে গেছে। কিন্তু বন্ধু সে তো জানে না এটা করলে শিরিক হয়। আমার ভাইরা, তারা বিভিন্ন রকমের কথা বলে। আদম আলাইহিস সালামকে যদি ফেরেশতা সেজদা করতে পারে, তাহলে আমরা আমাদের পীর সাহেবকে সেজদা কেন করতে পারবো না? যুক্তি দিয়া ওনারা সেজদাকে জায়েজ করে, সেজদা করে এবং সেজদা নেয়। আদম আলাইহিস সালামকে যে ফেরেশতা সেজদা করছে, এই মাসলা আমরা আগে জানছি না আবু বকর ওমর আগে জানছে? কথা না বললে কিন্তু মজা লাগে না। আমরা আগে জানছি না সাহাবারা আগে জানছে? এখন যদি এই যুক্তিতে হযরত আদমকে ফেরেশতা সেজদা করলো, আমরা পীর বাবারে করি, এই যুক্তি দিয়া যদি সেজদা মানুষকে করা জায়েজ থাকতো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবাগণ বিশ্ব নবীর পা সেজদা করতে করতে ক্ষয় করে ফেলতেন। কিন্তু বিশ্ব নবীকে সাহাবারা আবু বকর ওমর ওসমান আলী তলহা জুবায়ের সাদ বিন আবি ওয়াক্কাস আয়েশা খাদিজা, এভাবে আল্লাহ নবীর বড় বড় সাহাবাদের জীবনী পড়েন না? সাহাবাদের জীবনী পড়েন, কোন সাহাবী রাসূলকে একটা সেজদা দিছে এমন কোন কথা একটা হাদিসেও পাবেন না। আমার ভাইয়ারা, যুক্তি দিয়ে অন্যায়কে জায়েজ মনে করা, যুক্তি দিয়ে অন্যায়কে ন্যায় বানানোর চিন্তা, এটা শয়তানের মাথায় ছিল, ঠিক না?
আদম আলাইহিস সালাম আল্লাহ বলেন, আদম গাছের কাছে যাইতে মানা করলাম, কেন গেলাম? আদম আলাইহিস সালাম কোন যুক্তি দেয় নাই, আল্লাহ গো আমারে মানা করলা গাছের কাছে যাইও না, আবার শয়তান রে জান্নাতের দরজায়ও পাঠাইলা। শয়তান আইসা কান্নাকাটি করে আমারে বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাই তোমাদেরকে বলছি গাছের কাছে যাও। ও আল্লাহ, যদি আপনি শয়তানকে জান্নাতের দরজায় আসার সুযোগ না দিতেন, শয়তান আমাকে ধোঁকাও দিত না, আমি জান্নাতে নিষিদ্ধ গাছের কাছেও যেতাম না। বাবা আদম কি জাতীয় যুক্তি দিছে? বরং তিনি যখন বুঝলেন অন্যায় হয়ে গেছে, দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, রব্বানা যালামনা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তাওবা করলেন, আল্লাহ আদম নবীকে সাথে সাথে ক্ষমা করলেন, জান্নাতের দিলেন, ঠিক কিনা? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই হলো আদমের চরিত্র, অন্যায়কে কখনো যুক্তি দিয়ে জায়েজ করে না, ঠিক না? আর শয়তানকে আল্লাহ প্রশ্ন করলেন, কেন সিজদা করো না আদমকে? সে যুক্তি দিছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান কয়, আমি হইলাম আগুন, আদম হইল মাটি, আমি হেরে সিজদাটা করি কেমনে? যুক্তি দে। একটা মাটি ছেড়ে দিলে মাটি উপরে যায় না নিচে যায়? আগুন জ্বালাইলে আগুনের জিহ্বা নিচে যায় না উপরে যায়? তো শয়তান বুঝায় আমি নিচে যাই কেমনে? শয়তান যুক্তি দিতে দেরি, লানত প্রাপ্ত হতে দেরি হয় নাই, ঠিক না? আল্লাহ বলে, এই বেটা তুই কেরে চুরিয়ে চুরিয়া রসিনা জুরি, এখানে অহংকার করছিস বুঝি? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। অভিশপ্ত শয়তান, জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও। এখন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যে শিরিক, আমরা ওয়াজ যুগ যুগ ধরে আলেমরা বলে আসছি, কিন্তু যেই লোকগুলো পীরের পায়ে সেজদা দেয় তারা সেজদা বন্ধ করে না। এই অন্যায়টাকে বিভিন্ন যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করে তারা শয়তানের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? এটা শয়তানের আচরণ। আপনারা যারা এই দোষে দুষ্ট আছেন, থেমে যান বন্ধু, থেমে যান। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। হাজার হাজার মুসলমান এক একজন এক এক জায়গায় ঈমান হারাচ্ছে, ছেলে মেয়ে হয় না। তাই প্রথম 2-4 বছর ছেলে মেয়ে চায় আল্লাহর কাছে, এক পর্যায়ে হতাশ হয়ে যায়, মন খারাপ। তাই বন্ধু পরামর্শ দেয়, মন খারাপ করার কিছু নাই, ভারতে চলে যাও, কে ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। এমন গান আছে না নাই? যারা এই গান লিখেছে তারা এই আকীদা পোষণ করে মুশরিক হয়ে গেছে, ঠিক না? খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, তিনি তো মরে গেছেন, তিনি তোমারে কেমনে ছেলে দেবে? উনি তোমার মনের আশা কেমনে পূরণ করবে? এখন ছেলে মেয়ে হয় না, তা আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চায়, বাইজিদ বুস্তামিতে যায় আসা, মরা পীরের কাছে ছেলে মেয়ে খোঁজে। এমন মুসলমানও আছে না নাই? মুশরিক হয়ে গেছে। আমার বন্ধু, ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আরে আল্লাহর নাম একটু জোরে কর না, একটু কার? আমি জোরে কইলে আপনারা জোরে কোন, এই কি অভ্যাস? আমি তো আরো 3-4 মাস কওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহর নাম যে যত জোরে বলবে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিনের ঘাড় ইমামের চেয়েও লম্বা হবে শুধু আজানের ফজিলতের কারণে। কারণ আজান আসতে দেয় না, জোরে দেয়।
আল্লাহু আকবার। ঠিক না, ঠিক না? আমার ভাইয়ারা, ছেলে মেয়ে দেয়ার মালিক কে? এখন আপনি চাইলেন খাজা বাবার কাছে, শিরিক হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন, আফারাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার স্বামী, বিয়ে করে তুমি তোমার স্ত্রীর বিছানায় গিয়েছো বটে, কিন্তু এটা ভেবো না তোমার স্ত্রীর পেটের বাচ্চাটা তুমি বানাইছো। বানাইছে কে? আল্লাহর প্রশ্ন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমাদের স্ত্রীর পেটের বাচ্চা তোমরা বানাও না আল্লাহ বানায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? তাই ৮৬ বছর বয়সে ইব্রাহিম নবীর ছেলে মেয়ে নাই, দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওনার স্ত্রী বুড়া হয়ে গেছে। ওই বয়সও তিনি সন্তান চাইছেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? বয়স কত? আর আমাদের দেশে বিয়ে করে ২৫ বছর বয়সে, ৩০ বছরে ৫ বছর ছেলে হয় না, খাজা বাবা দেও। ৩৫ বছর ১০ বছর খাজা বাবা দেও। তোমার বাবা ইব্রাহিম ৮৬ বছর বয়স আল্লাহর কাছে চাইছে। আল্লাহ কোরআন নাজিল হওয়ার ২৫০০ বছর আগে ইব্রাহিমকে দুনিয়ায় পাঠিয়েছেন। কোরআন নাজিলের ২৫০০ বছর আগে ইব্রাহিম নবী কি দোয়া করেছেন? আল্লাহ এটা কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে, রব্বি হাবনি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম বলে, আল্লাহ আমার এখানে এক সন্তান দাও। আল্লাহর কাছে চাইতেছে। কোরআন তো কোন ইতিহাসের কিতাব না। ইব্রাহিম নবী কি চাইলো আমাদেরকে আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন না, বরং তিনি আয়াত নাজিল করে বুঝান, তোমাদের সন্তান না হলেও ইব্রাহিমের মতো আল্লাহর কাছে চাওয়া লাগবে। ঠিক না? যে শয়তানকে আল্লাহ কাফের বানায়া বের করলেন জান্নাতের সীমা থেকে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বললেন, ওই শয়তান কাফের হইয়া জান্নাতের সীমা থেকে বের হইয়া এবার কি বলল সেটা তো আমরা জানার কথা নয়। আমরা তো সেখানে ছিলাম না, জন্ম আমাদের হয়নি। কিন্তু শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলেছিল এটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করলেন। শয়তান বলে, রব্বি ফাউজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান শয়তান হওয়ার পরে ও চায় কার কাছে? আরে ভাই কোন না, কার কাছে চায়? শয়তান শয়তান হয়ে বুঝে দেয়ার মালিককে। আর আপনি মোমেন দাবি করে আপনি খাজা বাবার কাছে চান। আমার বন্ধু যারা এর কাছে ওর কাছে মাজারে পীরের কাছে মরা বাবার কাছে ছেলে মেয়ে চায়, শয়তান তাদের চেয়ে অনেক ভালো। ঠিক না? কারণ সে শয়তান হয়েও বুঝে দেয়ার মালিক আল্লাহ।